সময়ের সাথে বদল হয়েছে মানসিক রোগের প্রকৃতি। বর্তমান যুগে বিভিন্ন কারণে কারো কারো ক্ষেত্রে মানসিক অশান্তি, হতাশা, অতিরিক্ত রাগ, উদ্বেগ, স্মৃতিভ্রম প্রভৃতি হঠাৎ করে লক্ষ্য করা যায়। এগুলো এমন অবস্থা যে মেজাজ, চিন্তাভাবনা এবং আচরণকে প্রভাবিত করে। এগুলি হালকা থেকে গুরুতর হতে পারে এবং যেকোনো বয়সে ঘটতে পারে। মস্তিষ্কের স্বাভাবিক কার্যকলাপ বিঘ্নিত হলে আমাদের মন ও শরীরের উপর যে প্রভাব পড়ে সেটিই হলো মানসিক রোগ। আর এই মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিই হলো মানসিক রোগী। একজন মানুষের স্বাভাবিক দৈনন্দিন জীবনে হঠাৎ অতিমাত্রায় কোনো পরিবর্তন আসে, যার ফলে তার জীবনযাপনে মারাত্মক বিরূপ প্রভাব ফেলে, তখনই আমরা বুঝতে পারি যে তিনি মানসিক রোগী। আরো বুঝিয়ে বললে, একজন মানুষের স্বাভাবিক আচরণ যখন ঠিক থাকে না, একেবারে বিপরীতমুখী আচরণ করতে শুরু করে, যেটা তার স্বাভাবিক আচরণের সাথে মেলে না। কিন্তু চিন্তার কিছু নেই, হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে এই সমস্যাগুলো থেকে আমরা অনায়াসে বেরিয়ে আসতে পারি। নমস্কার বন্ধু, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে রোগের বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব, বিষয়টি হচ্ছে মানসিক রোগ। যেমন মানসিক অবসাদ, হতাশা, অতিরিক্ত রাগ, উদ্বেগ, ভুলে যাওয়া প্রভৃতি রোগের লক্ষণ বা বৈশিষ্ট্য কি, এবং হোমিওপ্যাথি ওষুধের দ্বারা কিভাবে এগুলো সমাধান করা যাবে সেই সম্পর্কে। পুরো ভিডিওটি দেখলে আপনি হয়তো উপকৃত হবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। এরকম আরো স্বাস্থ্য সম্পর্কিত নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারে বিষয়টি শুরু করছি। একদম শুরু থেকে মানসিক রোগকে প্রধানত দুভাগে ভাগ করা যায়: সাইকোটিক ইলনেস এবং নিউরোটিক ইলনেস। মানসিক রোগের প্রকারভেদ নিয়ে বলতে গেলে যেটা সবার আগে আসে, ইনসাইট। ইনসাইট মিন্স অ্যাওয়ারনেস অব দ্য ইলনেস, অর্থাৎ রোগী কি মনে করেন, তিনি অসুস্থ নাকি তিনি মনে করেন তিনি সুস্থ এবং স্বাভাবিক। যে সকল রোগীর ইনসাইট থাকে তাদের বলা হয় নিউরোটিক পেশেন্ট, এবং যাদের ইনসাইট থাকে না তাদের বলা হয় সাইকোটিক পেশেন্ট। উদাহরণ দিয়ে বলতে গেলে, একজন রোগী যিনি মানসিক অবসাদে ভুগছেন এবং মনে করেন তিনি মানসিকভাবে অসুস্থ, তিনি একজন নিউরোটিক পেশেন্ট। আবার একজন রোগী যিনি মনে করেন তার আশেপাশের বাড়ির সবাই তার ক্ষতি করতে চায় এবং মনে করেন যে তিনি ঠিক ভাবছেন, যদিও তার বাড়ির লোক এই ব্যাপারে সহমত পোষণ করেন না, তিনি হলেন একজন সাইকোটিক রোগী। সাধারণত নিউরোটিক রোগীরা ডাক্তারের কাছে নিজেরা আসতে চান এবং ওষুধ নিজে থেকে খান, কিন্তু সাইকোটিক রোগীরা নিজেরা ডাক্তার দেখাতে চান না এবং ওষুধ খেতে চান না। নিউরোটিক রোগের মধ্যে আসে ডিপ্রেশন বা হতাশা, অ্যাংজাইটি বা উদ্বেগজনিত রোগ, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা সূচিবাই। ডিপ্রেশন বা মানসিক অবসাদ এই রোগটির বৈশিষ্ট্যগুলো হলো: মন খারাপ বা মন ভালো না লাগা, আত্মবিশ্বাস বা মনের জোরের অভাব, হঠাৎ হঠাৎ কান্না পাওয়া বা একা একা বসে থাকলে চোখে জল আসা, এনার্জি কমে যাওয়া, ঘুম হঠাৎ করে কমে বা বেড়ে যাওয়া, ইরিটেবল বা বিরক্তি ভাব বেড়ে যাওয়া। এংজাইটি বা উদ্বেগজনিত রোগের বৈশিষ্ট্যগুলো হলো: অতিরিক্ত অযৌক্তিক চিন্তা, শারীরিক ও মানসিক অস্থিরতা, অতিরিক্ত ক্লান্তি, ঘুম কমে যাওয়া, বুক ধড়ফড় করা, গলা শুকিয়ে যাওয়া বা হাত পা কাঁপা। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা সূচিবাই রোগটির সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। বারবার হাত ধোয়া, বাতিকগ্রস্ততা, কোনো কিছু বারবার পরীক্ষা করা হলো এই রোগের প্রধান বৈশিষ্ট্য। এছাড়াও আরও একটি অসুখ হিস্টেরিয়া, এটিও নিউরোটিক ইলনেসের মধ্যে পড়ে। গ্রামে গঞ্জে যার সাধারণ কলকালে ভূত ধরা, ভর হওয়া নামে খ্যাত। সাইকোটিক রোগের মধ্যে আসে সিজোফ্রেনিয়া এবং ডেলিউশনাল ডিসঅর্ডার। সিজোফ্রেনিয়া, যার প্রধান বৈশিষ্ট্য হলো সন্দেহ প্রবণতা, অতিরিক্ত রাগ, একা একা কথা বলা বা বিড়বিড় করা, অস্বাভাবিক ব্যবহার, বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করা, রাতে ঘুম না হওয়া ইত্যাদি। এছাড়া বয়স্কদের মধ্যে প্রধানত দেখা যায় ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশতার সমস্যা, ভুলে যাওয়া, লোকজনকে চিনতে না পারা, মনে রাখতে না পারা, রেগে যাওয়া, ঘুমের সমস্যা ইত্যাদি হলো ডিমেনশিয়ার প্রধান বৈশিষ্ট্য। এছাড়াও বাচ্চাদের ক্ষেত্রে কিছু মানসিক সমস্যা দেখা যায়, যেমন অতিরিক্ত চঞ্চলতা, পড়াশোনায় অনীহা, অতিরিক্ত রাগ, ইন্টারনেট বা গেম এডিকশন প্রভৃতি। এবারে আলোচনা করছি বিভিন্ন মানসিক রোগের শীর্ষস্থানীয় হোমিওপ্যাথিক ওষুধগুলো নিয়ে। মানসিক উদ্বেগ বা এংজাইটি এর শীর্ষস্থানীয় ওষুধ যেমন অ্যাকোনাইড ন্যাপ 30, ক্যালিফস 6X অন্যতম। ভয়, আতঙ্ক, কাঁপুনি এবং অস্থিরতার সঙ্গে উদ্বেগ, এমনকি এদিক ওদিক ঘুরে বেড়ানো,
ঘন ঘন বসার জায়গা পরিবর্তন করা, মুখ লাল বা ফ্যাকাশে হওয়া, তীব্র উদ্বেগ, মৃত্যু ভয় থাকে, অসাড়তা বা অঙ্গ প্রত্যঙ্গের শিহরণ লক্ষ্য করা যায়। এইসব লক্ষণ থাকলে অ্যাকোনাইড ন্যাব ওষুধটি ৩ ফোঁটা করে দিনে ২ থেকে ৩ বার খেতে হবে। উপশম হলে ডোজ কমিয়ে দিন। উদ্বেগ, নার্ভাসনেস, ভয়, তীব্র স্ট্রেস বা মানসিক চাপের জন্য ক্যালিফস আর একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধ। নেতিবাচক চিন্তাধারা, অতিরিক্ত সংবেদনশীলতার লক্ষণ, ভিড়ে যেতে ভয়, খোলা জায়গায় একা থাকার ভয়, সামান্য আওয়াজেও উদ্বেগ সৃষ্টি করতে পারে এবং ব্যক্তি সবসময় ক্লান্ত বোধ করে, এইসব লক্ষণ থাকলে ক্যালিফস ওষুধটির ৫টি করে ট্যাবলেট রোগের তীব্রতা অনুযায়ী দিনে ৩ থেকে ৪ বার খাওয়া যেতে পারে। ডিপ্রেশন বা হতাশা, শোক ও বিষণ্ণতার জন্য ইগনেসিয়া আমারা 30, নেট্টামিওর 30 বিশেষ গুরুত্বপূর্ণ ওষুধ। ইগনেসিয়া আমারা হতাশার জন্য গুরুত্বপূর্ণ একটি ওষুধ। এটি তীব্র বিষণ্ণতার ক্ষেত্রে দারুণ কাজ করে। উদাহরণস্বরূপ, প্রিয়জনের মৃত্যু, ভাঙা সম্পর্ক এবং জীবনের হতাশার মতো তীব্র শোকের দ্বারা সৃষ্টি হওয়া বিষণ্ণতা আশ্চর্যজনকভাবে দূর করে থাকে। এছাড়া যারা নিজেকে বিচ্ছিন্ন করে রাখে, সামাজিক ব্যস্ততা এড়িয়ে চলে, গভীর চিন্তায় হারিয়ে যায়, তাদের দুঃখিত করে তোলে, এইসব লক্ষণ থাকলে ইগনেসিয়া ওষুধটি খেলে দারুণ উপকার পাবেন। এই ওষুধটি ৩ ফোঁটা করে ১ চামচ জলের সঙ্গে দিনে ২ থেকে ৩ বার খেতে হবে। দীর্ঘস্থায়ী বিষণ্ণতার ক্ষেত্রে ন্যাট্রামিওর ওষুধটি ভালো কাজ দিয়ে থাকে। এটি তাদের জন্য উপযুক্ত যারা খুব সংবেদনশীল এবং দুঃখিত, কখনো কান্নাকাটি করে, সারাক্ষণ দুঃখে মগ্ন হয়ে থাকে এবং অতীতের অপ্রীতিকর স্মৃতি ভুলতে পারে না, সান্ত্বনা পছন্দ করে না, সহজেই বিরক্ত হতে থাকে, কাজে কোনো আগ্রহ থাকে না। এইসব লক্ষণে নেট্রামিওর সেরা ওষুধ। এই ওষুধটি ৩ ফোঁটা করে দিনে ২ থেকে ৩ বার সেবন করতে হবে। সিজোফ্রেনিয়া হলো এমন একটি গুরুতর এবং জটিল মানসিক স্বাস্থ্যের অবস্থা যেখানে একজন ব্যক্তি বাস্তবতা এবং অবাস্তবতার মধ্যে পার্থক্য করতে পারেন না বা বুঝতে ব্যর্থ হন। এটি সাধারণত বিভ্রম এবং হ্যালুসিনেশন দ্বারা চিহ্নিত করা হয়। হ্যালুসিনেশন হলো বাস্তবে উপস্থিত নয় এমন কিছু শব্দ, কণ্ঠস্বর, চরিত্র বা চিত্র শোনা বা দেখা। এছাড়া সিজোফ্রেনিয়ার আরও কিছু লক্ষণ যেমন সন্দেহপ্রবণতা, একা একা কথা বলা, অতিরিক্ত রাগ, বিভিন্ন অঙ্গভঙ্গি ইত্যাদি। সিজোফ্রেনিয়ার চিকিৎসার জন্য ল্যাকেসিস 200, হায়োসিয়ামাস নাইজার 200 গুরুত্বপূর্ণ ওষুধ। সবকিছুতে চরম মাত্রায় সন্দেহ হওয়া, বিভ্রম হওয়া, যে কারো দ্বারা বিষ প্রয়োগ করা হয়েছে সন্দেহ করা, কিছু অতি মানবীয় শক্তির নিয়ন্ত্রণে থাকার অনুভূতি, নিজেকে বিচ্ছিন্ন করার ইচ্ছা, কাজের প্রতি ঘৃণা, অতিরিক্ত কথা বলা, অসংলগ্ন এবং অবিচ্ছিন্ন কথা বলা, এক বিষয় থেকে অন্য বিষয়ে চলে যাওয়া, একই শব্দের বারবার পুনরাবৃত্তি ও বকবক করা, এইসব লক্ষণ থাকলে ল্যাকেসিস ওষুধটি প্রযোজ্য। এই ওষুধটি ২ ফোঁটা করে দিনে ২ বার খেতে হবে। হায়োসিয়ামাস নাইজার ওষুধটি সেই ক্ষেত্রে দরকার হয় যেখানে রোগী মনে করে কেউ তাদের বিষ দিতে চলেছে। বেশিরভাগ ক্ষেত্রে তারা অন্যদের দেওয়া খাবার বা পানীয় এড়িয়ে চলে। পরিবারের সদস্যরা তার উপর নজরদারি করছে বলেও সন্দেহ রয়েছে। অন্যকে আঘাত করার প্রবণতা, অতিরিক্ত এবং তাড়াহুড়ো করে কথা বলা, কখনো বিড়বিড় করে কথা বলা, জোকারের নাচের ন্যায় অদ্ভুত মজার অঙ্গভঙ্গি করতে পারে, অনুপস্থিত ব্যক্তির দেখার ভ্রম হওয়া, এইসব উপসর্গে হায়োসিয়ামাস একটি গুরুত্বপূর্ণ ওষুধ। এই ওষুধটি ২ ফোঁটা করে দিনে ২ বার করে খেতে হবে। ডিমেনশিয়া অর্থাৎ ভুলে যাওয়া বা স্মৃতিভ্রমের জন্য সেরা হোমিওপ্যাথিক প্রতিকারগুলো হলো অ্যানাকার্ডিয়াম 200, মেডোরিনাম 200। দুর্বল স্মৃতিশক্তি এবং ভুলে যাওয়ার জন্য অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টাল সেরা হোমিওপ্যাথিক প্রতিকারগুলোর মধ্যে একটি। হঠাৎ করে আশেপাশের লোকেদের নাম ভুলে যাওয়া এবং সম্প্রতি যা দেখছে তা ভুলে যেতে থাকে, স্মৃতিশক্তি লোপ পায়, অতীতের ঘটনাগুলো স্মরণ করার চেষ্টা করেও মনে করতে পারে না, উপস্থিত মানসিকতা এবং ধারণার ঘাটতি থাকে, এইসব লক্ষণ থাকলে অ্যানাকার্ডিয়াম বিশেষ উপকারী। এই ওষুধ ২ ফোঁটা করে দিনে ২ বার খেতে হবে। মেডোরিনাম ডিমেনশিয়ার জন্য আরেকটি উপযুক্ত হোমিওপ্যাথি ওষুধ। এর প্রধান লক্ষণ হলো ব্যক্তির নাম ও শব্দ ভুলে যাওয়া, বন্ধু-বান্ধব এবং পরিচিত ব্যক্তির নাম ভুলে যাওয়া, কখনো কখনো নিজের নাম মনে থাকে না, লেখার সময় শব্দ বা বানান ভুলে যাওয়া, কথা বলার সময় উপযুক্ত শব্দ ভুলে যেতে পারে, কথোপকথনের সময় যা জিজ্ঞাসা করা হয়েছিল তা ভুলে যেতে পারে এবং প্রশ্নটি আবার করতে হয়। ছোটখাটো
বিষয় নিয়েও লক্ষণীয় বিরক্তি, এইসব উপসর্গ থাকলে মেডোরিনাম উপযুক্ত ওষুধ। এই ওষুধটি 2 ফোঁটা করে দিনে 2 বার খেতে হবে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রোগের বিষয় নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।